হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখো তুতানের বাবা আজকে তুতানের জন্য ফেভারিট মাছ কিনে দিয়েছে। ওই ছোট ছোট কি সুন্দর, এই দেখো ছোট ছোট পমফ্রেট মাছ। এটা হচ্ছে তুতানের ফেভারিট মাছ, ওর অনেক দিনের ইচ্ছা, বাট এখানে পাওয়া গেলে তো না, এখানে পাওয়াটাই হচ্ছে অসম্ভব ব্যাপার। যাই হোক, পেয়েছে। আমি আবার বড়মশাইকে বললাম একটু বেশি করেই নিয়ে নাও, ছেলে তো খেতে ভালোবাসে, হয়ে যাবে। সুন্দর ছোট্ট ছোট্ট। আর এই মাছগুলো কিন্তু খুব টেস্ট হয়। ছোট মাছ হলে কি হবে, এই ছোট পমফ্রেট গুলো খুব টেস্ট হয়। তো কারা কারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তুতান তো আজকে জব্বেশ করে খাবে। চলো রান্না বান্না সেরে নি। ছোটবেলায় যখন মা এই মাছগুলো আনতো বাড়িতে, তখন প্লেন প্লেন খেলতাম। সেই সব দিনগুলো আর আসবে না। এখনকার বাচ্চারা এইসব কিছুই জানবে না, যেরকম ভাবে মাছগুলোকে নিয়ে প্লেন প্লেন খেলতাম, কি মজাই না হতো। আর এখন বাচ্চাদের খালি মোবাইল আর মোবাইল ছাড়া আর কিচ্ছু নেই। যাই হোক, চলো সব কাটাকুটি করে নিই, পরিষ্কার করে নিই। তো দেখো, এখানে আমি মাছগুলো কেটে ফেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার ভাগ করে নেব। অ্যাকচুয়ালি তখন বুঝতেই পারতাম না যে মাছ কিভাবে কাটতে হয়, কিভাবে কি করতে হয়। এখন এমন সিচুয়েশন যে যদি বাইরে মাছ কাটতে হয়, খালি মনে হয় যে যা আধেক কেটে কতটা বাদ দিয়ে দিল, আর মাছটাই কেমন দেখতে হয়ে যায়। আমার একটু সবজি বলো মাছ বলো একটু সুন্দর মতন না কাটাকুটা আমার নিজেরও ভালো লাগে না, আর এখানে তো কাটা তো একদমই পছন্দ না। তাই বড়মশাইকে বলি সবসময় নিয়ে আসো, আমি নিজেই কেটে নিই। আর এত সুন্দর লাগে মাছগুলো কাটতে, বেশ ভালো লাগে। যাই হোক, এই মাছগুলো পাওয়া গেলে তো খাওয়াই যেতে পারে। মাঝে মধ্যে পাওয়া গেলে বেশ ভালোই লাগে, আবার অনেকদিন পরই পাওয়া গেল, দেখে মজাও লাগছে। এই যে কাটাগুলো কেমন হয়েছে, আর এখানে তো কেটে পুরো বাদই দিয়ে দিব, এতটা বাদ দিয়ে দিলেই তো আমার চলে গেল মাছ। চলো বাই। আমার বাবা এসে গেছে। বাবা রিয়াকশন রিয়াকশন দেখবো। বাবান, একটা জিনিস এনেছে বাবা। বিরিয়ানি, বিরিয়ানিকে বলে বিরিয়ানি। দেখ তাতে ব্যাগটা কি খুলবি না? মাংস আগে দেখ ভালো করে। এই তো চাপা দেওয়া। দেখা, রিয়াকশন অ্যাকশনটা দেখা বন্ধুদের। তুমি কি হ্যাপি? সকালবেলা বাবা এনে রেখেছে, আমি বলেছি বাবাকে একটু বেশি করে আনতে।